বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভগত এক কথায় তিনি উন্নয়নের কাণ্ডারি। ধারাবাহিকভাবে একের পর এক কিছু না কিছু ভালো কাজের জন্য সবসময় এগিয়ে মানুষের পাশে, মানুষের সাথে তিনি সর্বদাই থাকেন। কখনো তিরপল বিতরণে, কখনো স্বাস্থ্য পরিষেবা দেওয়া, আবার কখনো অসহায় গরিব মানুষদের হাসি ফোটাতে বস্ত্র বিতরণ করা হয় এবং ওয়ার্ডের সব ধরনের পরিষেবায় তিনি দিয়ে থাকেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য বহুদিনের পুরাতন সেতুর কাজ নিজের খরচে রূপান্তরিত করলেন তিনি। কথা দিয়েছিলেন এই সেতুর ওপর একটি গেট করবার। আজ তিনি সেতুর ওপর শ্রী চৈতন্য গেট বানিয়ে এলাকায় মানুষকে বুঝিয়ে দিলেন তিনি পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অভিনেত্রী শতাব্দী রায় এবং দিতিপ্রিয়া রায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ। প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে হলো উদ্বোধন এবং 11 জন মায়েদের সম্মাননা প্রদান করলেন। আমরা আমার মায়ের মা দুর্গা মা শারদীয়া উপলক্ষে 1000 জন মানুষকে সত্যিই তিনি রত্নগর্ভা, কারণ তিনি বর্ধমানবাসীকে তথাই বাংলাকে উপহার দিয়েছেন নারুগোপাল গোস্বামী, জনপ্রিয় আইনজীবী। মঞ্চে আলো ঝলমল করে ওঠে, তখনই ভেসে ওঠে এক চিরচেনা মুখ, বাংলা চলচ্চিত্রের পর্দায় যার হাসি, যার সংলাপ, যার অভিনয়। লাল বাবার তাকে আমরা স্বাগত জানিয়ে ভগত মহোদয় একই অভিনয়ের মাধ্যমে তার প্রাণবন্ত মাহাতো মহোদয়কে আমাদের কাছের মানুষ, মনের মানুষ করে দিলাম। যজ্ঞবন্ত বাবু রয়েছেন এই আমার আপনার প্রিয় শ্রদ্ধ বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয় এই মুহূর্তে আমাদের সঙ্গে মানুষের সঙ্গে যার সম্পর্ক হৃদয়ের আত্মার ভালোবাসা, যিনি মনে করেন মানুষের ভালোবাসা সঙ্গে থাকলে সব কাজই করা সম্ভব। আমাদের সকলের প্রিয় বিশেষ সম্মানে সম্মানিত করলেন মা আমাদের। সত্যি মা তো অন্নদাতা, কারণ মা সারা ভারতকে খাওয়াচ্ছেন লাল বাবা রাইস, তাই তো তিনি অন্নদাতা, মা আমাদের অন্নকন্যা। মা আমার দুর্গা। আমি আমার মাকে সমেত আজকে আমি 11 জন মাকে আমি সংবর্ধনা দিলাম। কারণ হচ্ছে আমরা যারা বিভিন্ন স্তরের মানুষ, কেউ রাজনীতিবিদ, কেউ ব্যবসাদার, কেউ ভালো চাকরিজীবী, কেউ ভালো সায়েন্টিস্ট, তারা যে গর্ব থেকে হয়েছে সেই গর্বকে সম্মান দেয়া, এটা একটা আমার একটা অনেক দিনের চিন্তা ভাবনা ছিল। সেটা আমি বিগত কদিন আগে কলকাতায় একটা অনুষ্ঠানে গিয়ে কথা হয়নি, কালকেই তো কথা বলেছি, মনে হয় সত্যি অনেক কিছু বলা হয়নি, অনেক ভালো সেই মাকে আজকে সম্মান দেওয়া হলো, সেই মাদের আজকে সম্মান দেওয়া হলো, যাকে আমরা রোজ সম্মান দিতে পারি না। রোজ রান্না, বাচ্চাকে স্কুলে পাঠানো, স্বামীর খাবার দেওয়া, শাশুড়িকে খুশি রাখাই কাজের মধ্যেই মারা জীবন কাটিয়ে দেয়। সেখান থেকে বেরিয়েও যে মা একটা সম্মানের, মায়ের কাজ একটা সারাদিনে রান্না করার কাজও সম্মানের, মায়ের বাচ্চাদের জন্য সবার আগে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো। এই পুরো জায়গাটাকে এত সুন্দর করে, আমি কিছুদিন বছর আগে বর্ধমানে ছিলাম বেশ কয়েকদিন, এখানে শুটিং করতাম আমার জামাই পাড়ায়, তো এখানে আমাকে থাকতে হতো। তো পুরো জায়গাটাকে এত সুন্দর সবাই সাজিয়েছে, তার জন্য ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। ওনারা দিন রাত আমাদের জন্য কাজে এরকম ভাবে
এবং যার জন্য আজকে এখানে আসা সেই মানুষটির তো কথা না বললেই নয়। সেই মানুষটির সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলকাতাতেও এরকম একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। শ্রী নারুগোপাল ভদ্র মহাশয়ের জন্য একটা জোরে হাততালি হোক আমাকে এখানে আনার জন্য, আমাকে ইনভাইট করার জন্য। এই যেখানে দাঁড়িয়ে আছেন মানুষটি, আরেকজনকে আমি ধন্যবাদ জানতে চাই, সেটা হচ্ছে আজকে ওনার সাথে যে আমার পরিচয়, সেটি একজন তিনিও একজন জনপ্রিয় অভিনেত্রী, তিনি হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ওনার জন্যই আজকে আমার এখানে আসা, উনি বলেছিলেন বলে। আজকে এখানে এসে কি ভীষণ ভালো লাগছে বলে বলতে পারবো না। প্রতি বছরই কোনো না কোনো সময় আসা হয় আর কি। খোকন বাবু ডাকেও এসেছিলাম আগের বছর, আর এবারেও এলাম। এসেই মনে হয় যে ঘরের মানুষের কাছে চলে এসেছি আজকে এরকম একটা সন্ধ্যাতে, যে আমি আসতে পেরেছি। আমি সত্যি আপ্লুত, তার জন্য আর কৃতজ্ঞ। আপনারা যেরকম ভাবে আমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়েছেন, আমি যে কটা সিরিয়াল করেছি, ছবি করেছি, সিরিজ করেছি, সবকিছুর জন্য। আর চৈতন্য মহাপ্রভুর আজকে এই মূর্তিতে উদ্বোধন হবে, এবং আজকে মহালয়ার দিন, কালকে থেকে দেবীপক্ষ শুরু, পুজো শুরু। শুধু এইটুকুই বলবো, আজকে যে মাদেরকে নিয়ে এই আয়োজন, তার জন্য আমার অনেক 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 সাধুবাদ, অনেক বেস্ট উইশেস, যাতে আরো বড় হয়। মাদেরকে নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার নেই, যেরকম শতাব্দী বললেন সবার সামনে, যে যাদের মারা আছে তারা বোধহয় সত্যি একটু বেশি রাখি। আমি তার মধ্যে, আমি মনে করি আমি ভীষণ লাগছে, আমার মা এখনো আমার সাথে আসে, আমাকে শুনিয়ে দিয়ে যায়। ভালোবাসতো যে ও আমাকে পেয়ে বলেছিলেন কতদিন ধর আমি একদিন বর্তমান যে যিনি বেরিয়েছিল আমার খুব আক্ষেপ করে বললেন, উনি করে যাওয়ার পর চল না একবার নানুর বাড়ি যাই। তো তিনি খুবই ব্যস্ত ছিল, তো সেদিন নিয়ে আসতে পারেনি। আমার কথা মনে পড়ে গেল। আজকে আমাদের এখানে আপনারা জানেন, আমাদের এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভদ্রের উদ্যোগে আজকে আমাদের এই ব্রিজের ওপর যে চৈতন্য গেট, আজকে এখানে প্রায় 7 থেকে 8 মাস ধরে নির্মিত হচ্ছে। এই এলাকার বহু মানুষ সবাই বারবার বলেছে যে এখানে যদি একটা চৈতন্য মহাপ্রভুর গেট হয়। সেই কথা শুনে আমাদের কাউন্সিলর 8 মাসের মাথায় থেকে গেট শুরু করেছে। আজকে সেই গেটে শুভ উদ্বোধন হতে চলেছে। বর্তমান শ্রী খোকন দাস মহোদয় মহাপ্রভুর আশীর্বাদে মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ